জামাত ইসলামের সব কাজ ইসলামে বেদাত, তিনিই বলে সব কিছু বলতেছে। হিন্দুদের পূজা করতে যায়, পূজায় অন্নমনম করছে না, পূজা করছে না, এই ইয়ার ঈদ আর পূজা এক ফুলের দুই বৃত্ত, এগুলো তো সব শিরেক কথা, উনিই বলছেন। এটা আমার বলা লাগবে। আর ইউটিউবে যান, ইসলামিক দল এখন জামাত ইসলাম নাই, ওরা ভোট যুদ্ধে জেতার জন্য চাইছে তাই করতেছে। হ্যাঁ, কোরআন নিয়ে বলতেছে, ইসলাম নিয়ে বলতেছে, মহাসচিব তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এখন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, কোরআনের আইন বদলাবো, এগুলো করতেছে তো। এখন এরপরে হুমায়রা নূর যে কথা বললে একটু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখেন, মন্ত্রী হতে গেলে, সরকার চালাতে গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর চেয়ে বড় মানুষ তো বাংলাদেশে নাই। সে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ সে এনজিওর মতো করে দেশ চালাতে চাইছে। বিদেশি অন্তত 15-17 জন আনছে। আমি এই জন্য বলি এইটা হলো বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার এনসিপিকে বড় প্রিভিলেজ দিছে। বিদেশ সফর করে, আওয়ামী লীগ জামাত যায় আর এনসিপি যায়, গেছে না সব জায়গায়। এবং তারা ইউনূস কিন্তু পৃষ্ঠ পতাকাও দিছে। এই জন্য অনেক সময় এটাকে কিংস পার্টি বলা হতো।